হবে এটাও এরকম হবে। আচ্ছা তোমাদের একটা ব্যাপার খুবই মানে সবসময় বলে যে আউট কার্লস কেউ বলে ওপেন কার্লস। আউট আর ওপেনের মধ্যে তো ডিফারেন্স। তুমি বলেছো আউট কার্লস দেখবে আর তোমরা বলেছিলে ওপেন। আমি জানি না দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে। আমি আউট কার্লস জানি সেটাই। আউট কার্লস হচ্ছে কি ফ্রন্ট থেকে যেটাকে কার্লস করে এন্ড ফ্রন্টের যেদিকে থাকে যে মিডল থেকে মানে দুটো সাইড দিয়ে খুলে থাকে যে ফ্লাপি এটা তাহলে কি হচ্ছে ওপেন কার্ল? এটা ওপেন কার্লস। হ্যাঁ আউট কার্লসটা একে অপরের সাথে ঘুরিয়ে হ্যাঁ ওটাই এটা দেখানো যাবে না। হ্যাঁ দেখানো যাবে, তো দেখাচ্ছে। ওটাকে বলে আউট কার্লস। আর এখন যেটা আছে কি খোলা ওপেন, এটা ওপেন মানে এটাকে ঘুরিয়ে যখন তুমি সেটিং করবে তখন ওটা হয়ে যাবে আউট কার্লস, তাই তো? দেখো এই বাবারে মুখে বকেই সময় নষ্ট করে। হ্যাঁ নিচে কোন দিকটা আছে আর উপরে কোন দিকটা আছে দেখো, না হলে পারবে। ওই তো যেমনি নিচেটা ওইখানটা করেছে সেম তুলতে হবে। বড় হেয়ার হলে ওই টংটা দিয়ে করতে হবে, তাই তো? এইভাবে সেটিংটা ফেললে তবে হবে আউট। এটাই তো মেন দরকার জানা। মডেলটাও দেখতে সুন্দর, সেটাও ভালো, সব মিলেমিশে ঠিকই আছে। তো বাড়ি কোথায় রে? হুগলি। জাঙ্গিপাড়া। এখানে তোর বাড়িতে এসছে ঘুরতে? না ও এখানেই থাকে। জাগুলি থেকে তো হুগলি কাছাকাছি। কোথায় তুই যে হুগলি ব্রিজ হয়ে গেছে না এখন, নদীয়াতে তোমাদের কাছাকাছি মনে হয়। না ও মানে ওদের ডিস্ট্রিক্টটা হুগলি কিন্তু ওই দিকটা নয়। কোন দিকে থাকে? ও থাকে হচ্ছে মানে এই দিকে, মানে বর্গেছিয়া। ও আচ্ছা, এই উদয়নারায়ণপুর এই লাইনে, এই দিকটা। জাঙ্গিপাড়া আমাদের দেশ। জাঙ্গিপাড়া। সত্যি কথা বলবো একদিন গেছি আমার জন্মের পর। এগুলো কি লেহেঙ্গা পরলে বা রিসেপশন ব্রাইডকেও করা যায় তো? করেছে। আমি এটা কিন্তু বেশিটা করব না, ঠিক আছে? মানে এটা বেশি তুলবো না। ও নিচেরটা? হ্যাঁ, নাহলে অনেকটা উপরে। এই সরি উপরেরটা। এইগুলো পরে সেটিং করে। আমার কি এই কালটা দিয়ে হবে না এই সামনেটা? হ্যাঁ হবে। কি বলেছো ভাই? এটা তারা কিভাবে সেটিং করবে একটু দেখাও না। ওই দিকেরটা করে মনে হচ্ছে আটা আলাদা করে করলে হয় না? এলো আগে খেয়ে নাও। আমি এতটা খেতে পারবো না। না খেয়ে নেবে। আমি বেশি খেয়ে নি। তো কি হয়েছে? খেয়ে মোটা তো হও না। বলতে বেশি খেয়ে নিলে মোটা হয় না। না খেলে হয়? তুমি ওটা দেখিয়ে দাও। শোনো এইটা দেখিয়ে তুমি খাও, তারপরে এদিকটা দেখাবে। কাজ করতে হবে সেরকম পেটে খেতেও হবে। আমার বর কি বলে জানো? না বলে কি, যদি খাবার কোনো রান্না খারাপ হলো একটু ভালো করবো তো ঠিক আছে খেয়ে নেবো, যে খাওয়ার জন্যই কিন্তু এত কষ্ট করা, এই কাজ করা এই করা। হ্যাঁ আমার বাবা তাই বলে যে আমরা যত পরিশ্রম করি সেগুলো শুধু খাওয়ার জন্য। অনেকে আছে শুধু খায় না, কাজই করে যায় জমিয়েই যায়। হ্যাঁ খেয়ে দেবো, খাওয়াটা ছেড়ে দিয়ে কাজ করে যায়। একটা কথা বলি, সবসময় রান্না করতেও না ভালো লাগে না। একঘেয়েমি রান্না করতে ভালো লাগে না। বেঙ্গলি থালি অর্ডার করবো, রান্না করতে না ভালো লাগে। সবসময় ভালো রান্না হতেই হবে এরকম কোনো কথা নেই। না, মুড ভালো না থাকলে রান্না ভালো হয় না। ওটাও তো একটা আর্ট নাকি, রান্না করাটাও। সবথেকে ইম্পর্টেন্ট কি জানো? রান্নাটাকে ভালো লাগে না, রান্নাটাকে ভালো লাগে না। রান্না করতে গেলে একটা মেন যেটা লাগে সেটা হলো ভালো মন একটা লাগে। হ্যাঁ, মাইন্ড ঠিক না থাকলে সব তবে সেই রান্নার টেস্ট বাড়ে। হ্যাঁ, মনটা ঠিক রাখতে হবে। মনটা ঠিক করে যদি দিনকে রান্না করবে সেটার টেস্টও হয় ভালো। মুড অফ থাকবে, টাগড়ায় চলে যাচ্ছে। কিছুটা পেটে গিয়ে পেটটাও কিন্তু হার্ট স্প্রে। তারপরে দেখবি তেতো লাগবে। আমি এই জায়গাটা সেটিংটা আমি একটু বলতে চাইছি। এই যে ওর ধরো কারোর এখানটা ফ্রন্টে ওর ছোট ছোট হেয়ার, যা ধরো লেয়ার করা বাদই দেবে তাকে। বাদ দেবো? হ্যাঁ, তাকে তাহলে তো হেয়ারই হবেই না। না কেন? তা ছোট ছোট কাল করে দেওয়া যাবে না? আমি যদি এইগুলো ছেড়ে